হ্যালো গাইস, তোমরা তো জানো যে আমার বিয়ে হয়েছে, বাট আজকে 1 বছর হয়েছে বিয়ার। আমার বউ বাট আমরা বাড়ির ফ্যামিলি মানছে না, তারপর আমি হেরে বাড়ি এনে বিয়া করছি। আমি হেরে লগে 4 মাস 5 মাস বাড়া থাকছি, তারপর বাড়ি যাইছি। মানে কিতা কমু মায়া ফাইন এত কষ্ট হইতে পারে, মানে ফুলা ফাইনের মনে এত কষ্ট হইতে পারে, কিতা কমু আমি 1 বছর হয়েছে সংসার করছি, বাট 1 বছর ভিতরে তাই আমার সাইরা আজকে গেছে গা। আজকে প্রায় 10 দিন হয়েছে আমার সাইরা গেছে, তাই সংসার করতো না, তাই ভাড়া থাকবো, বাড়ি থাকতো না, মা বাবার থাকতো না। ওনার ফুলা বাড়ির কষ্টটা কার কাছে বোঝাবো? আসলে মায়ের কাইন্দা সবকিছু শেষ করতে পারে, কিন্তু আমরা পারি না। সবার সামনে হাসি খুশি তাই, কিন্তু ঘরের ভিতরে যে কান্নাটা কান্না করি আমি নিজে জানি, আর এখন আল্লাহ জানে কি তা করি আমি। তাই আমার যে কষ্ট দিয়েছে। আমি আজকে শুক্রবার আসলো, শুক্রবার নামাজ করে আইছি, ভিডিওটা বানাতেছি। আমি শুধু আল্লাহ কাছে এত দুঃখ হই যে আমার লগে যে এরকম করছে, আল্লাহ যেন তার ফার্স্টে তারা বিয়া দেয়, এই দিনে দিতে পায়া যা। আর হ্যাঁ, আমার এত কষ্ট দিচ্ছে, মানে কি তা কম, আমি কার কাছে কথাটা শেয়ার করতাম? বা তুমি আমার স্যারের কাছে এটা বেটার না, তো আমার কষ্টটা তো তুমি দেখবে না, কিন্তু আমি কতটুকু ভালোবাসতাম তোমার লাগে আমি এত কিছু করছি। 2 বছর রিলেশন থেকে আজকে 1 বছর সংসার করছো। আর রিলেশন রিলেশন যে সময় আসলাম তখন সেটা গেলে কোনো কষ্ট ছিল না, কিন্তু সংসারটা যে করে হে বুঝে আমি করছি, আমি থাকছি, আমি জানি। ওখানে ঘুমাইতাম গেলে আমি তোমার না পাইলে কত কষ্ট আমার। আল্লাহ তোমার কোনো সময় মাফ করতো না, ফ্রেন্ড, এটা মনে রাখতো। কোনো সময় মাফ করতো না। আমার মনে কষ্ট দিচ্ছ না, আমি কোনো সময় কারোলে কাঁদছি না, কিন্তু তোমার লাগে আমি ডেলি রাত্রে কান্দি। আল্লাহর কাছে তুমি দোয়া, তোমার কাছে দেখো, তুমি কষ্ট দিকে পাইবা, মন দেখো।